আপনি এই ইসলাম ধর্মটা কেন গ্রহণ করলেন এবং কি এই ব্যাপারে একটু বিস্তারিত আমাদের জানাবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার সকলেকে জানাই সালাম, আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার স্ব ইচ্ছায় আমার এই ধর্মটা বেছে নিয়েছি। আমার মনে হয়েছে যে এটা ভালো, আমার কাছে ভালো লাগছে। হয়তো অন্য কারো কাছে নাও ভালো লাগতে পারে। আমি শ্রী ভাগবত গীতা শেষ করেছি এবং কোরআনের অনেক কিছু শেষ করা আমার অনেক কিছু বাকি আছে। তো কোরআনের বিষয়টা যদি বলি, বা মুসলমান ধর্মটা কেন পালন করেছি, আমি ডক্টর জাকির নায়েকের কথোপকথন আমি শুনতাম 2014 বা 15 সাল থেকে, 14 বা 15 সাল থেকে। তো সেই থেকে আমার ভালো লাগাটা কাজ করে। তারপরেও আমি ওই ধর্মেই ছিলাম। আল্লাহ তো হুট করে আমাকে জ্ঞান দেননি, বা আমাকে হুট করে তো আমি বড় হয়ে যাইনি। আমি আস্তে আস্তে যেমনটা জ্ঞান আমার বিকাশ ঘটেছে, সেরকম আমি একটু হলেও বড় হয়েছি, ম্যাচিউর হয়েছি বা বুঝতে শিখেছি। তো তারপরেও আবারও কিছু কথা আমার থেকে যায়, যা আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন, স্বপ্নে হোক বা চলতে ফিরতে হোক। তো আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই পথে আসতে সাহায্য করেছেন। আর স্বপ্নের কথাটা যদি বলি, তো আমি আমার মায়ের কোলে আমি মৃত্যুবরণ করেছিলাম স্বপ্নে। তো আল্লাহ পাক আমাকে স্বপ্নেই মৃত্যুর স্বাদটা আমাকে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য আমার পরকালকে আমি বিশ্বাস করে এই পথে এসেছি, সঠিক ধর্মটা বেছে নিয়েছি। তো স্বপ্নের কথাটা হচ্ছে, আমি মায়ের কোলে মৃত্যুবরণ করেছিলাম কলমা পড়তে পড়তে। উপজেলা আমার কর্মস্থান, এই উপজেলাতেই আমি মায়ের কোলে মৃত্যুবরণ করেছিলাম। তো মৃত্যুবরণ করেছিলাম আর কি। তো এই মা আমাকে, আমার এই উপজেলাতে আমি মাটি খনন করতেছি, যেখানে শিশু পার্ক হয়েছে আর কি, শিশু পার্ক হয়েছে, সেখানে মাটি খনন করতেছি। জানি না কেন করতেছি, আজ থেকে প্রায় 3 বছর বা 4 বছর আগে, আসলে ওটা আমার মনে নেই। তো মা বলতেছে, ডাক দিয়ে, মা বসে আছে উপজেলাতেই, মা বসে আছে। আমার মা হচ্ছে ওই নতুন যখন ইউনুসারের বাসভবন হয়, নতুন বিল্ডিং, তো ওই সময় কাঁচের মতো আমার পরিষ্কার ঝকঝকে মনে আছে। তখন মা আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, বাবা কি করছিস এখানে? তাই মাকে বললাম, মা এখানে মাটি খনন করতেছি। এখন কিসের মাটি আমি জানি না, কবরের মতো সাইজ মতো করে আমি খনন করতেছিলাম আর কি। তো মা সবাই বলে, কি ব্যাপার কি? তাই আমি বললাম, মাটি খনন করতেছি। তো মা ওই কথাটা বলতেই আমার হচ্ছে মায়ের কোলে আমার মৃত্যুবরণ হয়ে গেল। তখন আমি কলমা পড়তে পড়তে মায়ের কোলে মৃত্যুবরণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মায়ের করে প্রাণটা যখন চলে গেল এটা বলার পরে, তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর জিকির করতে করতে আমার হচ্ছে প্রাণটা চলে গেল। আর আসমানে, অর্থাৎ আকাশে দেখতেছি না হলে 10-15টা ইমানদার ব্যক্তি, অর্থাৎ আমরা ইসলাম ধর্মে যে হচ্ছে নামাজ কালাম পড়ে বা 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করে, এবং নবীজির সুন্নত যারা পোশাক আশাক আর কি, সুন্নত আর কি, যাই হোক। তো ওই পোশাক আশাকে এবং আসমান থেকে আসমানে দেখতে পাইছি আমি যে ওনারা আমার দিকে চেয়ে আছে। তাহলে আল্লাহ পাক তো এটাই আমি বুঝতে পারতেছি যে আল্লাহর কতটা আমাকে ভালোবাসেন, বা সবাইকে ভালোবাসেন। তো আমি তার শ্রদ্ধা করি, আল্লাহ পাকে বিশ্বাস করি। এই বিশ্বাস থেকেই আমার হচ্ছে এই পথে আসা, সঠিক পথে আমার মনে হয়েছে যে এটাই সঠিক। ধন্যবাদ সবাইকে আবারও। জি জি জি। আগে আমার নামটা ছিল হচ্ছে বিশাল কুমার। আমি একটা হরিজন সম্প্রদায়ের সন্তান ছিলাম। এখন আমার নতুন নাম মোহাম্মদ বারাকাতুল্লাহ। আচ্ছা, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু আপনার এই পরিবার থেকে আপনার কোনো চাপ সৃষ্টি হচ্ছে বা আসলে আমার পরিবার, আসলে ওটা আমার পরিবারই সারা জীবন থাকবে। তাদেরকে নিয়ে আসলে আমি আর কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার পরিবার আমারই খারাপ লাগবে। তো তারপরেও একটা ধর্ম থেকে একটা ছেলে একটা ধর্মে আসা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। আমি দুনিয়ার সবকিছু ত্যাগ করে আল্লাহ পাকের জন্য এসেছি। তো তারা আমাকে হয়তো বা রাগ করে হোক বা অভিমান করে হোক, তারা এখন আমাকে মানতেছে না, জানি না পরবর্তী মানবে কিনা, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আমার মা বাবা আত্মীয় স্বজনকে কখনোই ভুলবো না। আমার যেটুকু দায়িত্ব কর্তব্য, আল্লাহ পাক আমাকে যেন সেই মতো স্বার্থ দেন, বা আমাকে সাহায্য, উনি যেন আমাকে সবকিছু থেকে বঞ্চিত না করান, এটাই আমি আল্লাহর কাছে আমি বারবার চাই, যেন আমার আত্মীয় স্বজন আমার থেকে যেন বিচ্ছেদ না হয়ে যায়।
এই বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবারও আপনাদের সাথে রাস্তাঘাটে হোক বা যেখানে হয় দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য, সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি।